এখন পাশের বাড়িতে একটা কালো গাভী আছে, 6 কিলো করে দুধ দেয়। আপনি দেখেন যে আপনার পরিচিত লোক, পাড়া প্রতিবেশী, ওই সকালবেলা উঠে বাছুরটাকে একটু ছেড়ে দিয়ে এরকম টেনে টেনে 6 কিলো দুধ বের করলো। আপনি ভাবলেন তোমার গাই আছে, আমার ছাগল আছে, ওই ছাগলের গলস্তনে গিয়ে ওখানেও তেল মেখে এরকম এরকম করলেন, দুধ কি বেরোবে? বেরোচ্ছে না। কেন? ওটা অস্বাভাবিক, এটা স্বাভাবিক। কথাটা বোঝার চেষ্টা করেন। এখানে সামান্য বাছুরটাকে ছেড়ে দিয়ে একটু তেল দিয়ে এরকম করছে, মাতাজি 6 কিলো দুধ বের করলো। আর ওখানে আধা ঘন্টা কেন, সারা জীবনও যদি করে লাভ হবে কোনোদিন? তো যে প্রক্রিয়ায় আপনারা সুখ শান্তি আনন্দ লাভ করতে চাচ্ছেন, সারা জীবন বাহিলাম বৈঠা, নদীর কুল কিনারা পাইলাম না, আরো টানো, জোরে টানো, কোনোদিন পাবেও না। তাহলে ভব সমুদ্র অসীম, এর কুল কিনারা কোনোদিন পাওয়া যাবে না। যে সমুদ্রের মধ্যে দুঃখই হচ্ছে জল, সেখানে কোনো কুল কিনারা নেই। সেখানে যতই চেষ্টা করেন সুখ শান্তি পাওয়া যাবে না। কিন্তু কৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দ ভগবান, আমি তার নিত্য দাস, তিনি আমার নিত্য প্রভু। আমি যদি তার নিত্য সেবায় যুক্ত হই, তাহলে স্বাভাবিকভাবে আমরা সেই জিনিসটা, প্রত্যাশিত জিনিসটা লাভ করতে পারি। ঠিক কি না?